সে আর দাঁড়াইতে পারে না। ইশিকি এখানে বলে যে আমাকে মারার কথা তোমার মুখে একটি কমেডিয়ানের মতো লাগতেছে। হ্যাঁ আমি জানি যে তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমাকে হারানোর জন্য এতটুকু শক্তি যথেষ্ট না। কোনো সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো। এখানে মাদারা উচিয়া বলে যে হ্যাঁ কেন নয়, অবশ্যই আমিও দেখতে চাই তুমি আমার সামনে কতক্ষণ টিকতে পারো। এইখানে মাদারা এবং ইশিকির মধ্যে একটি মনস্টার লেভেলের ব্যাটল শুরু হয়ে যায়। মাদারা এখানে জ্ঞান পায়ের মাধ্যমে ইশিকির উপর লাগাতার অ্যাটাক করতেই থাকে, কিন্তু ইশিকি এগুলোকে খুব ইজিলি ডজ করে ফেলতেছিল। ইশিকি নিজের ভিজুয়াল পাওয়ারের মাধ্যমে মাদারার জ্ঞান পাইকে সিল করে দেয়। মাদারা এখানে মনে মনে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, আমার জ্ঞান পাইকেও কিভাবে আটকাইতে পারে, এইটা আবার কেমন দৈজুৎসু, এটা কি কোনো ভ্যাকুগান টাইপের কিছু। ইশিকি এখানে নিজের ব্ল্যাক রডস এর মাধ্যমে মাদারার উপর অ্যাটাক করে দেয়, যেটা সোজা যে মাদারার ডান হাতে হিট করে। মাদারার হাতটার সাথে সাথে ফ্রিজ হয়ে যায় এবং মাদারা উচিয়া বলে যে আই এম ইমপ্রেসড ইশিকি উৎসুকি, তোমার অ্যাবিলিটিস গুলো আসলে অনেক দুর্দান্ত, কিন্তু এগুলো নিয়ে তুমি আমার সামনে আসতেছো বোকা ছেলে। ইশিকি বলে যে কথা কম বলে ফাইটে ফোকাস করো। মাদারা এখানে হালকা হালকা হোল্ড ব্যাক করে ফাইট করতেছিল এবং ইশিকির মুভস গুলো অ্যানালাইজ করতেছিল। মাদারা বুঝতে পারে যে সে তার ব্ল্যাক রডের মাধ্যমে যে কোনো কিছুকে ফ্রিজ করতে পারে, ভিজুয়াল পাওয়ার দিয়ে যে কোনো কিছুকে ছোট বড় এবং সিল করতে পারে। মাদারা তার ফাইটিং স্ট্র্যাটেজি বুঝে যায় এবং আর্ট স্টাইলের ব্যবহার করে। মাদারা উড স্টাইলের মাধ্যমে সোজা তার গর্দানে অ্যাটাক করে দেয় এবং আর্ট স্টাইল ড্রাগনের মাধ্যমে ইশিকিকে একেবারে ধরে ফেলে। আর তখনই মাদারা দেখতে পায় যে তার হাতে কোথা থেকে আবারও ব্ল্যাক রড চলে আসছে। মাদারা ভাবে যে তার হাতে যে ব্ল্যাক রডস গুলো আছে এগুলো সহ পুরো হাতটাকে আর্ট স্টাইলের মাধ্যমে তার গলায় ঢুকিয়ে দিবে, কিন্তু মাদারা এটা করতে পারে না, কারণ ইশিকি নিজের সাইজ ছোট করে ফেলে এবং বেঁচে যায়। মাদারা এখানে নিজের অ্যানালাইসের মাধ্যমে ইশিকির প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার অ্যাটাক বানাইতে শুরু করে। ইশিকি এখানে নার্ভাস হয়ে যায় আর মনে মনে ভাবে যে এই বান্দাটি মনস্টার হওয়ার সাথে সাথে একটি জিনিয়াস। বান্দা আমার অ্যাটাক ডজ করতেছে এবং আমার দিকে ম্যানিপুলেট করতেছে, সাথে আমার উপর অ্যাটাক করার স্ট্র্যাটেজি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতেছে। ইশিকি এখানে বলে যে হে মাদারা, আমি যতটা ভাবছিলাম তুমি তার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। মাদারা ইশিকিকে বলে যে আমার জীবনে আমার সামনে যত আমার শত্রু দাঁড়িয়েছে আমি সবাইকে মিটিয়ে দিছি, আর তুমি সেইগুলোর মধ্যে একটি সাধারণ নাম মাত্র। মাদারা এখানে মনে মনে ভাবে যে এর প্রত্যেকটা অ্যাটাকে অনেক বেশি পাওয়ারফুল আর ইউনিক হইতেছে, সাথে তার প্রত্যেকটা অ্যাটাকের ওয়েট একটি কাগে এবং হোকাগের থেকেও বেশি। এই আবর্জনাটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে একদম। তখনই আমরা দেখতে পারি ইশিকি তাইগোকুগান ব্যবহার করে বড় ব্ল্যাক কিউব সামন করে। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই যে একটি মেয়ে তার দুই চোখই শারিঙ্গান ছিল, যেটা ছিল 3 তামুই প্যাটার্ন শারিঙ্গান। সে একটি রোপ নিনজাকে বলে যে তুমি কি জানো আমার তোমাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যেতে হবে, কিন্তু যদি তুমি এখানে সবকিছু বলে দাও তাহলে আমার এত পরিশ্রম করতে হবে না। তখন ওইখানে সাসকে উচিয়া আসে আর বলে যে রিল্যাক্স ভেবে, এত শক্ত হওয়ার কোনোই দরকার নেই। আর তখনই আমরা দেখতে পাই যে এটা সাসকে উচিয়ার বড় ছেলে এবং সারাদা উচিয়ার বড় ভাই ইতামিও উচিহা, যাকে একদমই ইতাচি উচিয়ার মতো দেখতে লাগতেছিল। আমি সাসকেকে বলে যে বাবা আমি আমার কাজ সহজ করতেছি, তাছাড়া আর কিছুই না। সাসকে তাকে বলে যে ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে, আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আর তুমি অযথা পরিশ্রম করতেছো। ইতামি সাসকেকে বলে যে আমাকে আর 2 মিনিট সময় দেন, আমি এর মুখ থেকে সব বের করতেছি। দেন সাসকে বলে যে আমাদের যেটা দরকার আমরা সেটা পেয়ে গেছি, এখন আমার খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ইতামি সাসকেকে বলে যে আচ্ছা আপনি বাড়ি যাবেন, আপনি কেন এত তাড়াতাড়ি বাড়ি যেতে চাইতেছেন এটা তো আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনি মম এবং সারাদার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইট হয়ে আছেন তাই না? আপনি একা না, আমি নিজে অনেক এক্সাইটেড। ভাবতেছি তারা আমাকে দেখে খুশি হবে নাকি আপনাকে। এই মিশনে আমাদের একটু বেশি সময় লেগে গেল। উত্তরে সাসকে বলে যে তা তুমি ঠিকই বলছো, এই মিশনে আমাদের একটু বেশি সময় লেগে গেল। আমি ভাবছিলাম যে এই শিনোবি আমাকে কোনো ইনফরমেশনই দিবে না। অন্যদিকে নারুটোকে নিয়ে দিন দিন অনেক বেশি গুজব বাড়তেছে। সাসকের ছেলে এখানে বলে যে নারুটো উজুমাকি একজন হিরো, যে যেটা মন চায় সেটা ভাবুক, আমার চোখে সে হিরোই থাকবে। সে নিজেকে স্যাক্রিফাইস করছে, যেটা এই সেলফি শিনোবিরা কখনোই বুঝতে পারবে না। কিন্তু আপনি কি নারুটোর ব্যাপারে তেমন কিছু জানেন? সাসকে বলে যে হ্যাঁ আমি জানি, সে উচুচুকিদের একটি ডাইমেনশনে আটকে গেছে, যেটার ব্যাপারে সম্পূর্ণ খবর নিতে হলে আমাদের সর্বপ্রথম কোনাহায় যেতে হবে। আর এখানে সাসকে এবং সাসকের ছেলে এখানে কোনাহার দিকে যাইতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইশিকি ব্ল্যাক কিউব সমন করে ফেলছে। ওইটার সাথে মাদারা হিট হওয়ার আগে মাদারা ওইখান থেকে সরে যায়, তারা ক্লোন ক্র্যাশ করে। এটা দেখে ইশিকি বলে যে তোমার ব্যাটেল আইকিউ তো ভালোই দেখতেছি। ইশিকি এখানে বলে যে মাদারা উচিহা, আমি জানি তুমি এতক্ষণে আমাকে অনেকটা অ্যানালাইজ করে ফেলছো, তুমি কি এখন আমাকে ভয় পাইতেছো নাকি? উত্তরে মাদারা উচিহা বলে যে বোকা ছেলে, তুমি কি আমার চেহারায় কোনো ভয় দেখতেছো? এটা মাদারা উচিহার ফাইটিং স্ট্র্যাটেজি, তোমার মতো এলিয়েন এগুলো বুঝবে না। তখন ইশিকি বলে যে তুমি যত ইচ্ছা অ্যানালাইজ করে নাও, তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার আর আমার ক্ষমতার মধ্যে অনেক বেশি তফাৎ আছে। আমি একটি গড আর তুমি একটি সাধারণ অভিশপ্ত শিনোবি মাত্র। তুমি আমাকে মারার কথা চিন্তাও কিভাবে করতে পারো? তখনই আমরা দেখতে পাই মাদারা উড স্টাইল ডিপ ফরেস্ট ইমার্জেন্সি ব্যবহার করে, যার মাধ্যমে ইশিকিকে সাথে সাথে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আটকে দেয়। ইশিকি এখানে বলে যে হ্যাঁ আমি দেখছিলাম এটা তুমি 5 কাগের বিরুদ্ধে ব্যবহার করছিলে, এটা হয়তো অনেক পাওয়ারফুল টেকনিক, কিন্তু আমার সামনে এগুলো কিছুই না। আর তখনই আমরা দেখতে পাই ইশিকি নিজেকে খুব ইজিলি ফ্রি করে ফেলে এবং উপরে উঠতে থাকে। মাদারা উচিহার এখানে শিরোর কথা মনে পড়ে যে সে বলছিল যে বেশি ডিস্টেন্সের কারণে তার বেশি চক্র ব্যবহার করা লাগবে, যার মাধ্যমে তার স্ট্রেংথ কম হইতে পারে। আর আমরা দেখতে পাই যে হাসিরামা সেলস মাদারের স্ট্রেংথ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। মাদারা এখানে অনেক বেশি রেগে যায় এবং এত বেশি রুটস ব্যবহার করে যে ওই জায়গার মানচিত্রই পরিবর্তন করে ফেলে। ইশিকি এখানে ওরার চেষ্টাই করতেছিল, তখন সাথে সাথে তাকে রুটস ধরে ফেলে। ইশিকি এখানে এগুলোকে খুব ইজিলি ডজ করে ফেলতেছিল এবং ভিজুয়াল পাওয়ারের মাধ্যমে সবকিছুকে ছোট করে ফেলতেছিল। ইশিকি এখানে মনে মনে ভাবে যে মাদারা হয়তো বা আমাকে উড স্টাইলের মাধ্যমে ধরতে চাইতেছে। অন্যদিকে আমাদের জিনিয়াস মাদারা উচিহাও বুঝে ফেলে যে ইশিকি তার ফাইটিং স্টাইল অনেকটা বুঝে ফেলছে। এখানে ভাবে যে সে যেহেতু আমার ফাইটিং স্ট্র্যাটেজি বুঝে ফেলতেছে, এর মানে আমার স্টাইল চেঞ্জ করতে হবে। মাদারা এখানে সোজা যায় এবং ইশিকির মুখের উপর হাত দিয়ে তার দুই যুস্তকে সিল করে দেওয়ার চেষ্টা করে নিজের সব শক্তি দিয়ে, এবং সে এটাতে সফল হয়। আর এইটার পরে ইশিকি উত্তেজিত অনেক বেশি রেগে যায় আর বলে যে এটা তুমি কি করছো, ননসেন্স। ইশিকি রেগে যাওয়ার কারণে সে মাদারের উপরে অনেক বড় একটি হাই ডেন্সিটি অ্যাটাক করে দেয়। ইশিকি এখানে মাদার
কান্দারাকে বলে যে তুমি শুধু শুধু নিজের ভাগ্য